সরকারের আগে সিদ্ধান্তেরও কোনো মূল্যায়ন করলো না, না করে রাতের অন্ধকারে আতঙ্কিত হামলা করেছে। এটা আসলে আমাদের দেশে যারা ওয়াসিফ সাহেবের মাধ্যমে যারা দাওয়াত তবলিগ করছেন সাতপন্থী লোকেরা, এদের সাথে আমাদের ফতিত সরকার স্বৈরশাসক শেখ হাসিনার সাথে যোগসূত্র রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে যে সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের যেহেতু সবচেয়ে বড় বিশ্ব মুসলমানদের মিলন কেন্দ্র হইল হজ, হজের পরে হইল আমাদের বাংলাদেশে তবলিগের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে আমাদের দেশে যেভাবে সারা পৃথিবীর থেকে মুসলমানেরা জমায়েত হয় এবং আমাদের দেশের পুরো দেশবাসী যেভাবে ধর্মপ্রাণ মুসলমানেরা দল মত নির্বিশেষে সকলে আসেন, এতে করে তারা দিনই কিছু কথাবার্তা শুনতে পারেন এবং তার উপর আমল করতে পারেন এবং আমলের জন্য আগামী দিনে আমল করার জন্য উৎসাহিত অনুপ্রাণিত হন। এবং কি এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটা দাওয়াত তবলিগের আপনার কিছু লোক বিভিন্ন দেশে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে পুরা দেশ এবং বাহিরে ওটা বিশ্বব্যাপী এটার কাজ ব্যাপকভাবে ছড়িয়ে যায়। দিনের কাজ অনেক লোক, অনেক বিধর্মী যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের কাছেও বিদেশে বহির্বিশ্বে আমাদের দেশের থেকে জমাত বের হয়ে তাদেরকে ডাকে, আহ্বান করে। অনেক দেশের এরকম আলহামদুলিল্লাহ তারা ঈমান এনেছে, তারা মুসলমান হয়েছে। তো আমরাও মনে করেছি এইভাবে আল্লাহ তাআলা এইভাবে সুন্দরভাবে এই কাজটা চলে আসছে। প্রায় 100 বছরের কাজ হয়ে গেছে এই কাজটা। হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির এটা প্রবক্তা, তার থেকে এই পর্যন্ত 100 বছর হয়েছে। এই পর্যন্ত সুন্দরভাবে চলে আসছে। আপনারা জানেন বিগত 18 সনে বিগত পতিত সরকার এই শাসক এই জালেম সরকারের আমলে তাদের উপরে সাওয়ার হয়ে আমাদের ওলামায়ে কেরামের দ্বারা যে তত্ত্বাবধানে পরিচালিত দাওয়াত তবলিগের যে ব্যাপারটা চলছে তাদের উপরে তারা 18 সালে আক্রমণ করেছে। তো এখন ওটার পরে একটা সরকারিভাবে একটা সিদ্ধান্ত হয়েছে যে হোক, এবার চলে আসছে। এই গত আপনার পরশু যেই ঘটনাটা বুধবারে ঘটেছে রাত্রে, তখনও আমাদের লোকজন দাওয়াত তবলিগের আমাদের ইজতেমা মাঠে আমাদের যারা ছিলেন তারা পহরারত অবস্থায় ছিলেন। তারা পহরার জন্য 2-3 হাজার লোক, এরকম, এর বেশি না। তো এইভাবে তারা পহরার মধ্যে কেউ পহরার মধ্যে 100-150-200 লোক, আর বাকিরা কেউ ঘুমিয়ে আছে, কেউ নামাজ পড়তেছে, কেউ তেলাওয়াত করছে, কেউ চিন্তা করছে। শেষ রাত্রে তো এই অবস্থায় তারা আতঙ্কিতভাবে মুআজ বিন নূর সে লাইভে এসে বলেছে আমরা 40 থেকে 45 হাজার লোক। তাহলে 40 থেকে 45 হাজার লোক সেখানে 2-3 হাজার লোকের এখানে ঢুকা, মানে কি জন্য ঢুকা? আক্রমণের উদ্দেশ্যে। এবং ইতিপূর্বে তারা বারবার লাইভে এসে আমাদেরকে কিভাবে দখল করতে হয় আমরা জানি, আমরা এটা দখল করব, এরকম তারা বলেছে। তো তাদের কথাগুলো স্পষ্ট, তাদের আগের কথাগুলো এবং ওই দিনের কথাও তাদের স্পষ্ট যে আমরা এত লোক ছিলাম। তো সরকার তো একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এবং পরের দিন সরকারের সাথে একটা বৈঠকও ছিল 11টার দিকে দুই পক্ষের। ওই বৈঠকের তো রক্ষা করলো না, সরকারের আগে সিদ্ধান্তেরও কোনো মূল্যায়ন করলো না, না করে রাতের অন্ধকারে আতঙ্কিত হামলা করেছে। এটা আসলে আমাদের দেশে যারা ওয়াসিফ সাহেবের মাধ্যমে যারা দাওয়াত তবলিগ করছেন সাতপন্থী লোকেরা, এদের সাথে আমাদের ফতিত সরকার স্বৈরশাসক শেখ হাসিনার সাথে যোগসূত্র রয়েছে। এবং শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছে তারাও এটার সাথে যোগসূত্র আমরা আছে মনে করি। এবং কি পত্র পত্রিকা আসছে ভারতের কোথাও এবং ইসরায়েলের কোথাও, আপনারা গণমাধ্যমে খবর দেখেছেন।
তাই আন্তর্জাতিক যে মহলগুলো যেটা ইসলামের দুশ্মন, তারা একটা চক্রান্ত করছে যে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে যেভাবে দিন প্রচার করছে, মুসলমান যেভাবে ঐক্যবদ্ধভাবে আছে, এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মটা ধ্বংস করে দিতে হবে। এ ধ্বংস করার জন্য শেখ হাসিনার মাধ্যমে বিগত আমলের চেষ্টা করেছে, তারা সফলতা লাভ করতে পারে নাই। ইদানিং তারা তাদের শক্তি প্রয়োগ করে এটা দখল করার জন্য এই দুঃখজনক ঘটনাটা করছে। অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক। এটা কোন রকম গ্রহণযোগ্য ঘটনা হতে পারে না। এবং এটা কোন তবলিগ, দাওয়াতে তবলিগের মেহনতের যারা করেন তারা জানেন তবলিগের মধ্যে একটা নিয়ম আছে, যদি আমার কেউ মারেও তো আমি এটা কি করি, ভাতটা খাই, আমি প্রতিশোধ দিই না। গালি দিল কি তারে উল্টা গালি দিই না, বরং আমি সবর করি। তবে কিন্তু এরা কি করলো, ঘুমন্ত মানুষগুলো, তাহাজ্জুদরত মানুষগুলো ওই মাদ্রাসার শিশু ছাত্রদেরকে জিম্মি করে ওস্তাদদেরকে যেভাবে মেরেছে, এটা তো কোনো ইসলামের কাজ হইতে পারে না, দ্বীনের কাজ হইতে পারে না। রাসূলুল্লাহ 23 বছর নবুয়তের বয়সের মধ্যে রাসূলুল্লাহ মক্কা বিজয় পর্যন্ত, মক্কা বিজয়ের পরে 2 বছর বেঁচে ছিলেন, তাইলে হুজুরের 21 বছর পর্যন্ত জুলুম নির্যাতনে ভোগ করেছে। ইসলামের ইতিহাস জুলুম নির্যাতনের ইতিহাস, মজলুমের ইতিহাস। তাই আমরা এই এখন মজলুম হিসাবে, আমাদের দাওয়াতে তবলিগ ভাইরা মজলুম হিসাবে তা আজকে দেশবাসীর নিকট এবং সরকারের নিকট এবং বিশ্ব মুসলমানদের নিকট আহ্বান করছি, এই মজলুমদের কাতারে আপনারা সামিল হয়ে সরকার যেন অবিলম্বে, যারা হুকুমদাতা এবং যারা আপনার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যেভাবে জড়িত এই হত্যাকাণ্ডের সাথে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক এবং তাদের কর্মকাণ্ডকে আমাদের দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক।